नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले हेमते भक्ति वेदांता स्वामी। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात। আপনারা সামনে চলে আসুন। হরে কৃষ্ণ, সামনে চলে আসুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ 32 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 42, 41 এবং 42। 41 নম্বর শ্লোকের তাৎপর্য নেই, তাই বোর্ডে 42 নম্বর লেখা আছে। আমরা প্রথমে 41 নম্বর শ্লোকটি আমরা শ্রবণ করব, তারপরে 42 নম্বর শ্লোকটি একসঙ্গে আবৃত্তি করব। 41। শ্রদ্ধধানায় ভক্তায় বিনীতায় অনুসূয়বে ভূতেষু কৃত মৈত্রয়ে শ্রুতসাভিরতায় চ। অনুবাদ: যে শ্রদ্ধাপরায়ণ ভক্ত, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল, নির্মৎসর, সমস্ত জীবের প্রতি মৈত্রীভাব সমন্বিত এবং বিশ্বাস ও নিষ্ঠা সহকারে সেবা করতে উৎসুক, তাকেই কেবল উপদেশ দেওয়া উচিত। এবার যেটা বোর্ডে লেখা আছে সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। বহির্জাত বিরাগায় সন্তচিত্তায় ধীয়তাম নির্মৎসরায় শুচয়ে প্রেয়সাং প্রিয়। অনুবাদ: যারা কারু প্রতি ঈর্ষাপরায়ণ নন, যারা সম্পূর্ণরূপে শুদ্ধ, যারা কৃষ্ণেতর বিষয়ে বিরক্ত এবং যারা পরমেশ্বর ভগবানকে সবচাইতে প্রিয় বলে গ্রহণ করেছেন, গুরুদেব তাদেরই এই জ্ঞান দান করবেন। তার তাৎপর্যটা বিশাল, আমরা তাৎপর্য পরে আসছি। এইটি এরপরে একটি শ্লোক আছে যার তাৎপর্য নেই, মানে অধ্যায়টি শেষ হবে। অধ্যায় শেষ হবে, আগামী ক্লাস শুরু হবে নতুন অধ্যায় থেকে, 33 নম্বর অধ্যায় থেকে শুরু হবে। তো এখানে তার আগের দুটো শ্লোকে কপিল দেব তিনি বলছেন এই জ্ঞান কাকে দেওয়া উচিত নয়। আজকের দুটো শ্লোকে কপিল দেব বলছেন এই জ্ঞান কাকে দেওয়া উচিত। যেমন কৃষ্ণ গীতায় দুটো শ্লোক বলেছেন, একটা শ্লোকে বলেছেন কাকে ভগবত গীতা বলবে না, আরেকটা শ্লোকে বলেছেন কাকে ভগবত গীতা বলবে। নইদং নইদং ন তপস্কায় না ভক্তায় কদাচন ন চশ্রুষবে বাচ্চং ন চ মাংজ অভ্যসুয়তি। ন ইদং ন অতপস্কায়, যারা তপস্যা করে না তাদেরকে গীতার জ্ঞান বলবে না। ন ইদং ন তপস্কায় না অভক্তায়, যারা ভক্ত নয় তাদেরকে এই গীতার জ্ঞান বলবে না। ন ভক্তায় কদাচন, কখনো বলবে না। সবে বাচ্চাম, যারা কোনো সেবা করে না, খায় দায় কাশি বাজায়, খায় দায় ঘুমায়, তাদেরকে এই গীতার জ্ঞান বলবে না। শুশ্রূষবায় ন অভক্তায় কদাচন ন চাশ্রুষবে বাচ্চং ন চ যমাং অভ্যসুয়তি, যারা আমাকে হিংসা করে, যারা কৃষ্ণকে ঈর্ষা করে, তাদেরকে এই গীতার জ্ঞান বলবে না। একটা শ্লোকে কৃষ্ণ বলে দিয়েছেন গীতার জ্ঞান কোথায় বলবেন। আরেকটা শ্লোকে বলে দিয়েছেন জয়দাং পরমং গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরং কৃত্তা মামে বৈশ্যতি অসংশয়া। যে এই গীতার জ্ঞান যে আমার ভক্তকে বলবে, সে আমার অত্যন্ত প্রিয় এবং সে গোলকে ফিরে আসবে, সে গোলকে ফিরে আসবে। তাহলে কৃষ্ণ দুটো শ্লোকে একটাতে বলেছেন কাকে বলতে নাই,
আরেকটাতে বলেছেন কাকে বলতে হবে। কপিল দেব দুটো শ্লোকে বলেছেন কাকে বলতে নেই, সেটা আমরা গতকাল শ্রবণ করেছি। আজকের দুটো শ্লোকে 41 এবং 42, এই দুটো শ্লোকে কপিল দেব বলছেন কাকে বলতে হবে। 1 নম্বর, শ্রদ্ধা ধানায় যার শ্রদ্ধা আছে, শ্রদ্ধা না থাকলে জড়জাগতিক জ্ঞানই লাভ হয় না। হ্যাঁ, একজন জড়জাগতিক জ্ঞানও যদি লাভ করতে চায় তার শ্রদ্ধা লাগবে, শ্রদ্ধা ছাড়া হবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনা অধিগচ্ছতি। হ্যাঁ, বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা আছে যার তার জ্ঞান হবে। হ্যাঁ, একটা লোক গেছিল কি করে মাখন বানাতে হয় শিখবে। তো সেখানে একটা গুরু, গুরু তো লাগে না, একটা গুরু লাগে। তো গুরু বলছে এই যে দই, দই পাতো, তারপরে দই পেতে এটাকে মন্থন দণ্ড দিয়ে মন্থন করা, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা মন্থন করলে মাখন উঠবে। এত পরিশ্রম করতে যায়। হ্যাঁ, আগে প্রমাণ দিন মাখন উঠবে, আগে প্রমাণ দিন, তারপরে আমি মন্থন করব। আচ্ছা, কোনটা আগে, আগে মন্থন না আগে প্রমাণ? আগে মন্থন, আগে মন্থন করতে হবে, তারপরে প্রমাণ আসবে, তাই না? মন্থন করার জন্য 1 ঘন্টা কমপক্ষে পরিশ্রম করতে হবে। এখন গুরুদেব বলবেন এটা করো সেটা করো না, আগে কৃষ্ণকে দেখান। যায়, আগে কৃষ্ণকে দেখান, তারপরে আমি 4টা নিয়ম পালন করব, তারপরে আমি জপ করব। আগে কৃষ্ণকে দেখান মানে আগে মাখন দেখান, তারপরে আমি দই মন্থন করব, হয় নাকি? আগে দই মন্থন করতে হবে, তারপরে মাখন উঠবে। তার মানে কি আগে তপস্যা পরে উপলব্ধি। আমরা চাই আগে উপলব্ধি। আর কোথায় কৃষ্ণ, কোথায় দেখান? নাই, কৃষ্ণ নাই। আরে তুমি নিয়মগুলি পালন করো, না না, আগে কৃষ্ণকে দেখান, তারপরে নিয়ম পালন করব। এটা কোনোদিনও সম্ভব না, জড়জাগতিক বিদ্যার ক্ষেত্রেই সম্ভব নয়, তো আধ্যাত্মিক বিদ্যার ক্ষেত্রে সেটা কি করে সম্ভব হবে? জড়জাগতিক বিদ্যার ক্ষেত্রে সম্ভব নয়, শ্রদ্ধা দরকার। উনি বলেছেন এইভাবে করো, আমাকে এইভাবে করতে হবে। উনি বলেছেন দই পাতো, দই পাততে হবে। উনি বলেছেন মন্থন করো, মন্থন করতে হবে। 1 ঘন্টায় লাগুক 2 ঘন্টায় লাগুক, আমার পরিশ্রমটা তো করতে হবে। হ্যাঁ, তো যাদের শ্রদ্ধা নাই তারা পরিশ্রম করবে না, তপস্যা করবে না, তাই তারা ভগবানকে পাবেন। তাই প্রথমেই বলছেন যাদের শ্রদ্ধা আছে তাকে বলতে হবে। আর কি ভক্তায়, যার কৃষ্ণের প্রতি প্রেম আছে তাকে বলতে হবে। আর কি বিনীতায়, বিনীত, বিনীত। হ্যাঁ, বিশেষ করে গুরুদেবের কাছে বিনীত। হ্যাঁ, গুরুদেব আপনাকে উপদেশ দিতে বাধ্য নন। তো সাধারণ অঙ্কের মাস্টার, হ্যাঁ, টিউশন নেয় 500 টাকা, 500 টাকা, 1000 টাকা টিউশন নেয়। উনি যদি বলে আমি অঙ্ক পড়াবো না, উনি কি আপনাকে পড়াতে বাধ্য? বাধ্য। তাহলে গুরুদেবও আপনাকে উপদেশ দিতে বাধ্য। আগের দিনে গুরুকুলে ছাত্ররা থাকতো, গুরুদেবের জন্য বনের থেকে জ্বালানি কাঠ নিয়ে আসতো, বনের থেকে জ্বালানি কাঠ নিয়ে আসতো, ভিক্ষা করে চাল ডাল নিয়ে আসতো, এগুলো গুরুদেবকে দিত, তারপরে গুরুদেব তাদেরকে শিখাতেন। তো এটা বর্তমান যুগে এটা পাল্টে হয়ে গেছে টিউশন, টিউশন ফি, টিউশন ফি কিন্তু দিতে তো হয় নাকি, দিতে হয়। বলে স্কুলে তো আমরা টিউশন ফি দেই না। আরে মাস্টার মশাইকে বেতন দেয় সরকার, তাই না? সেখানেও টিউশন ফি তুমি দাও না, সরকার দেয়, তাই না? তো সব জায়গাতেই তো জ্ঞান নিতে গেলে গুরুদেবকে কিছু দিতে হবে। তো কি দিতে হবে? বলা হচ্ছে বিনীত ভাবে গুরুদেবের সেবা করতে হবে, বিনীত ভাবে গুরুদেবের সেবা করতে হবে। আর কি অনসুয়াবে, হিংসা থাকলে হবে না। অসুয়া মানে হিংসা। আমার যদি গুরুদেবের প্রতি হিংসা থাকে, সেখান থেকে জ্ঞান আসবে না। শ্রদ্ধা নাই। আমার মনে আছে একটা মিটিং হয়েছিল কলকাতা রথের আগে। তো মন্দিরের কর্তৃপক্ষ বলছেন তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে, ভাগ করে দিলেন। তো আমাকে একটা ডিউটি দিলেন। তো যাই হোক, তো
মিটিং শেষ, আমরা যখন মিটিং সেরে বেরিয়ে যাচ্ছি, একটা ভক্ত তিলক কাটা বলছে, আরে বলি এইসব, আপনি চিন্তা করবেন, এসব করতে হবে না আপনাকে, এরা বলি। তো ওনার কি শ্রদ্ধা ছিল না? শ্রদ্ধা ছিল না, শ্রদ্ধা ছিল না, শ্রদ্ধা ছিল না। পরে আমি জেনেছি, প্রায় 10-15 বছর পরে শুনলাম উনি ইসকন ছেড়ে দিয়েছেন। ইসকন ছেড়ে দিয়েছে, মানে শ্রদ্ধা না থাকলে কয়দিন, শ্রদ্ধা না থাকলে বেশি দিন টেকা যায়। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে বলছে অনবশ্যভাবে হিংসা থাকলে চলবে না, গুরুদেবের প্রতি হিংসা থাকলে চলবে না। আর ভূতেষু কৃতমিত্রায়, জীবের প্রতি বন্ধুত্ব করতে হবে, এমনকি একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেওয়া চলবে না। অনেকে বলে না জীবে প্রেম, হ্যাঁ আমরা জীবে প্রেম মানি। জীবে প্রেম দুই ভাবে করা যায়। হ্যাঁ, মনে করুন মৎস্য প্রেম, মৎস্য প্রেম দুই ভাবে করা যায়। একটা হলো আমি মাছকে মারবো না, এটাও মৎস্য প্রেম, তাই না? আমি মাছকে মারবো না, এটা মৎস্য প্রেম, জীবে প্রেম, জীবে প্রেম। আরেকটা জীবে প্রেম হলো আমি মাছ খেতে ভালোবাসি, এটা একটা জীবে প্রেম, তাই না? এটা একটা জীবে প্রেম, আমি মাছ ভালোবাসি। কি মানে মাছ ভালোবাসেন মানে কি? মাছকে আপনি কষ্ট দেন না, না না, মাছ খেতে ভালোবাসেন। তা আপনি কোথায় মাছ ভালোবাসেন? আপনি তো মাছ ভালোবাসেন না, মাছকে তো ঘৃণা করেন। এই জন্য তো আপনি তাকে কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, আমাকে একজন ধরেছিল একবার, আমি গেছিলাম মেদিনীপুরে, মেদিনীপুরে গেছিলাম, একজন অন্য মঠের মানুষ আমাকে ধরেছে। জীবে প্রেম হচ্ছে ধর্ম, আপনারা ইসকনে জীবে প্রেম করেন না। আমি বললাম যেখানে বেশি জীবে প্রেম আমরা সেখানে থাকবো। বলে বেশি জীবে প্রেম কি? বলে আমরা যেমন একটা পিঁপড়াকেও কষ্ট দেই না, একটা মাছকে কষ্ট দেই না, একটা ছাগলকে কষ্ট দেই না, তাহলে জীবে প্রেমটা আমাদের মধ্যে বেশি। তাই যেখানে বেশি জীবে প্রেম, আমি মানি আপনার জীবে প্রেম করে যেই জন, আমি মানি, কিন্তু যেখানে জীবে প্রেম বেশি আমি সেখানে থাকি। জীবে প্রেম কোথায় বেশি? কোথায় বেশি? আমরা তো একটা পিঁপড়াকেও হত্যা করি না। হ্যাঁ, এখানে জীব প্রেম বেশি। তো ভূতেষু কৃতমিত্রায়, সমস্ত জীবের প্রতি বন্ধু ভাব, হ্যাঁ, সমস্ত জীবের প্রতি স্নেহ, এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। এবং তাকে এই জ্ঞান বলবে, যে অন্য জীবকে কষ্ট দেয় তাকে এই জ্ঞান বলবে না। আর কি? শুশ্রূষায় বিরতায়, যে সেবাশীল, সেবা করতে ভালোবাসে, সেবা করতে ভালোবাসে তাকে এই জ্ঞান বলবে। যে সেবা করতে ভালোবাসে না তাকে এই জ্ঞান বলবে না। আর কি? বহির্জাত বিরাগায়, বাইরের বাইরের জগতে বিরাগ, বাইরের জগতে বৈরাগ। কৃষ্ণ ছাড়া আর যা কিছু আছে সবই তো বাইরের, সবই বাইরের। হ্যাঁ, আমাদের অন্তরের হচ্ছে কৃষ্ণ, আর সবই বাইরের। তাহলে যারা কৃষ্ণ ছাড়া বাইরের জগতে যাদের বিরাগ, বহির্বিষয়ে বিরাগ, হ্যাঁ, তাদেরকে এই জ্ঞান বলবে। আর কি? শান্ত চিত্তায়, যার চিত্ত শান্ত, চঞ্চল নয়, চঞ্চল নয়, হ্যাঁ, শান্ত চিত্ত, ধীর স্থির, তাকে বলবে, সে হজম করতে পারবে। যে চঞ্চল, হ্যাঁ, তাকে বললে সে হজম করতে পারবে না। হ্যাঁ, নির্মৎসরায়, নির্মৎসর মানে যার কোনো হিংসা নাই, যার কোনো মৎসরতা নাই। শ্রীমদ ভাগবতের নির্মৎসরণাম শতাম, এটা দ্বিতীয় শ্লোক, না দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যার হিংসা আছে মনের মধ্যে সে কখনো ভাগবত বুঝতে পারবে না। হ্যাঁ, তো নির্মৎসরায় শুচয়ে পবিত্র, বাইরে শুচি, প্রতিদিন ধোয়া কাপড়। হ্যাঁ, যে আধুনিক পোশাক প্যান্ট শার্ট, আধুনিক পোশাক প্যান্ট শার্ট ডেলি ধোয়া হয় কিনা? প্যান্ট শার্ট ডেলি ধোয়া হয়? প্যান্ট শার্ট ডেলি ধোয়া হয়, কিন্তু ধুতি ডেলি ধোয়া হয়। আমরা তো গরমের দিনে সকালে যেটা পরি অনেক সময় বিকালে সেটা পরি না, কারণ ধোয়া কাপড়। গরমের দিনে সকালে যেটা পরবেন, এটা দুপুরের মধ্যে ঘামের গন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বিকালে আরেকটা পড়তে হবে, যাদের বেশি আছে। আর যাদের কম আছে একটা দিয়ে চালিয়ে দেয়। কিন্তু একই কাপড় পরের দিন না ধুয়ে পরতে পারবেন না। কিন্তু যে আজকালকার পোশাক, হ্যাঁ, প্যান্ট শার্ট, ব্রিটিশ ব্রিটিশ, হ্যাঁ, পোশাক, এগুলি তো না, এগুলি তো না ধুয়ে অনেক সময় অনেকে 1 সপ্তাহ চালিয়ে দেয়, না জানি না, আরো বেশি চালায়।
এক সপ্তাহ বেশি চালিয়ে দেয়। হ্যাঁ, পারফিউম, পারফিউম, হ্যাঁ এটা বিদেশে আছে। তারা পায়খানা করে সচু করে না, পারফিউম মেখে নেয়। কাগজ দিয়ে পুছে, পায়খানাটা কাগজ দিয়ে মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয়, টিস্যু পেপার, মিথ্যা কথা নয়। এরা কাগজ দিয়ে পুছে নেয়, পুছে পারফিউম মেখে নেয়, হয়ে গেল সুচি, একদম সুচিতা। এগুলি আর্টিফিশিয়াল সুচিতা। আসল সুচিতা হচ্ছে প্রতিদিন স্নান করা। হ্যাঁ, গরমের দিনে আপনি 3-4 বার কোনো ব্যাপার নয়। শীতের দিনে মোটামুটি যাদের বয়স কম তারা তো 2-3 বার করতে পারেন, যাদের বয়স বেশি তারা 2 বার, বলা হচ্ছে একেবারে না পারলে কমপক্ষে 1 বার করতেই হবে শীতের দিনে। হ্যাঁ, আর কি প্রেয়সাং প্রিয়, এটা হলো বাহ্য সুচিতা। আর অন্তর্সুচিতা কি? অন্তর্সুচিতা মনের দিক থেকে পবিত্র। মনের দিক থেকে পবিত্র মানে মনের মধ্যে কোনো কুচিন্তা মনের মধ্যে নেই, সেটা হচ্ছে অন্তর্সুচিতা। আর বাহ্য সুচিতা হচ্ছে শরীর পরিষ্কার রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, সেটা হচ্ছে বাহ্য সুচিতা। দুটো সুচিতা দরকার। যার মধ্যে এই দুটো সুচিতা আছে তাকে এই জ্ঞান বলবে। আর কি প্রেয়সাং প্রিয় মানে প্রিয়ের প্রিয়, প্রিয়ের প্রিয়। কৃষ্ণ হচ্ছে ভক্তদের প্রিয়েরও প্রিয়, প্রিয় বস্তুর মধ্যেও প্রিয়। কে? কৃষ্ণ। আমরা বলি প্রাণের প্রাণ। কৃষ্ণ যার প্রাণের প্রাণ তাকে গীতা শোনাবে, তাকে ভাগবত শোনাবে, তাহলে কাজ হবে। আর যে কৃষ্ণের প্রতি যার কোনো রুচি নাই, প্রেম নাই, তাকে গীতা ভাগবত শুনিয়ে কোনো লাভ হবে না। এটাকে বলে উলুবনে মুক্তা ছড়ানো, উলুবনে মুক্তা ছড়ানো। এখানে বিশেষ করে বলা হচ্ছে নির্মৎসরায়। নির্মৎসর মানে কি? যার কোনো ঈর্ষা নাই। সমস্ত রিপুকে কৃষ্ণ সেবায় লাগানো যায়। কাম কৃষ্ণ কর্মার্পণে লোভ ভক্তদ্বেষী জনে, না কাম কাম ক্রোধ, ক্রোধ ভক্তদ্বেষী জনে, কাম ক্রোধ লোভ সাধু সঙ্গে হরি কথা, কাম ইষ্ট লাভ বিনে, কাম কৃষ্ণ গুণগানে, আহ মোহ ইষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা। 6টা রিপু আছে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মাৎসর্য ছাড়া সব রিপুকে ভগবানের সেবায় লাগানো যায়। যেমন প্রথম হচ্ছে কাম, কামকে ভগবানের সেবায় লাগানো যায় কিভাবে? যেমন গোপীরা লাগিয়েছিল। গোপীরা তাদের কৃষ্ণকে দেখে ভালো লেগেছিল, তারা কৃষ্ণকে স্বামী রূপে চেয়েছিলেন। বলে আমরা মানুষ কি করে করব? মানুষও অনেকে কামকে কৃষ্ণ সেবায় লাগায়। হ্যাঁ, যেমন কাম ও কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণকে সন্তুষ্ট করার কামনা, এটা একটা কামনা। আরেকটা বলছেন না, আমার তো কিছু যৌন কামনা আছে। হ্যাঁ, প্রভুপাদের বাবার যৌন কামনা আশা করি ছিল, কিন্তু কি করলেন? প্রভুপাদের জন্ম দিলেন, যে প্রভুপাদ সমস্ত বিশ্ব কাঁপিয়ে দিল। তাহলে এটা কৃষ্ণ সেবা কিনা? কৃষ্ণ সেবা। গৃহস্থ ভক্তিবিনোদ ঠাকুর তিনি একজন শুদ্ধ ভক্ত সন্তানের জন্ম দিলেন, কি নাম? শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এটা কৃষ্ণ সেবা কিনা? তাহলে কাম ও কৃষ্ণ কর্মার্পণে কামকে কৃষ্ণের মুখী করা যায়, চ্যানেলাইজ করা যায়। কাম ক্রোধ, ক্রোধকে কৃষ্ণমুখী করা যায়। যেমন হনুমান, হনুমান ক্রোধকে রামমুখী করেছিলেন কিভাবে? লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। অর্জুন ক্রোধকে কৃষ্ণমুখী করেছিলেন কিভাবে? কুরুক্ষেত্রে ছারখার করে দিয়েছিলেন। তাহলে ক্রোধকে কৃষ্ণমুখী করা যায়। কাম ক্রোধ লোভ, লোভ হচ্ছে হরিকথার লোভ, সাধু সঙ্গে হরিকথা শুনবো, ওই লোভ। লোভ ও সাধু সঙ্গে হরিকথা। কাম ক্রোধ লোভ মোহ, মোহ মানে আমি এটা ছাড়া বাঁচবো না, কৃষ্ণ ভক্তি ছাড়া আমি বাঁচবো না, কৃষ্ণ ছাড়া আমি বাঁচবো না, সাধু সঙ্গ ছাড়া আমি বাঁচবো না, এটাকে বলে মোহ। হ্যাঁ, অনেকে যেমন জড় জগতে সুইসাইড করে। হয়তো ছেলে মেয়ে ভালোবাসে, একজন একজনকে বিট্রে করলো, সুইসাইড করলো, মানে আমি তাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। তো কৃষ্ণ ভক্তের সেই মোহ আছে কৃষ্ণের প্রতি, যে কৃষ্ণ ছাড়া আমি বাঁচবো না। মোহ ইষ্ট লাভ বিনে, কাম ক্রোধ লোভ মোহ মদ, মদ ইষ্ট গুণ গানে। মদ কৃষ্ণ গুণ গানে।
মদ মানে পাগলামি, পাগলের মতো সে কৃষ্ণের গুণগান করে। মধু কৃষ্ণ গুণগানে সবগুলি বলা হলো, বলা হলো না একটা। কোনটা বলা হয়নি? মাৎসর্য। এটা জড় জগতে কৃষ্ণমুখী করা কঠিন। চিৎ জগতে আছে, চিৎ জগতে রাধারানী এবং চন্দ্রাবলী এরা পরস্পরে একটু হিংসা করে। চিৎ জগতে আছে, চিৎ জগতে চলে, কিন্তু জড় জগতে মাৎসর্য এত জঘন্য, এটাকে কৃষ্ণমুখী করা খুবই কঠিন। আমাদের রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে ছিলেন, তিনি 2 দিন পরে পরে 1 কাপ মাঠা খেতেন। আর সেই কাপটা ছিল শালপাতার কাপ, ছোট কাপ। তখন তার অনুগামীরা বলছেন, প্রতিদিন 2 দিন পর পর 1 কাপ মাঠা খেয়ে, 24 ঘন্টায় 1 কাপ মাঠা, মাঠা বুঝেন তো, ঘোল ঘোল, 24 ঘন্টায় 1 কাপ ঘোল খেয়ে কিনে 2 দিন পর 48 ঘন্টা, 48 ঘন্টায় 1 কাপ ঘোল খেয়ে কি করে বাঁচবেন উনি, তাও আবার ছোট কাপ। তখন সবাই বললেন এক কাজ করে, যেহেতু খেতেই চান না, কাজ করে চন্দ্রাবলীর কুঞ্জে বড় বড় কাপ পাওয়া যায়, মানে বড় বড় শাল পাতা, বড় বড় শাল পাতা দিয়ে বড় বড় কাপ বানাও, বড় কাপ ভর্তি করে রঘুনাথ দাস গোস্বামীকে দাও। তখন ওই যে প্রতিদিন যে মাঠা নিয়ে আসে, সে চন্দ্রাবলীর কুঞ্জে গেল। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে দেখে একটা শাল গাছ থেকে বড় বড় শাল পাতা পাওয়া যাচ্ছে। তো সেই শাল পাতা দিয়ে সে বড় কাপ বানালো, বানিয়ে এসে নিয়ে আসলো রঘুনাথ দাস গোস্বামীর কাছে, মাথা ভর্তি করে দিল। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আজকের কাপটা এত বড় কেন? হ্যাঁ, সবাই বলছে আপনাকে, আপনি এত কম খান, এই জন্য আমরা বড় কাপে দিলাম। এই শাল পাতাটা কোথায় পেলে? এই শাল পাতাটা আমি পেয়েছি চন্দ্রাবলীর কুঞ্জে। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী মাথা ছুঁড়ে ফেলে দিলেন, কারণ উনি ছিলেন রাধারগণ। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রাধারগণ। গোলক ধামে 2টো দল আছে, একটা রাধারগণ, একটা চন্দ্রাবলীর গণ। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রাধারগণ। তিনি যেই শুনলেন এই পাতাটা চন্দ্রাবলীর কুঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে, সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। তার মানে কি, চন্দ্রাবলীর প্রতি ওনার একটা ঈর্ষা ভাব ছিল, কিন্তু সেটা চিন্ময় ঈর্ষা, চিন্ময় ঈর্ষা। চিৎ জগতে ঈর্ষাকে কৃষ্ণ সেবায় লাগানো যায়, কিন্তু জড় জগতে ঈর্ষাকে কৃষ্ণ সেবায় লাগানো খুব কঠিন। কারণ বলা হচ্ছে যে জড় জগতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঈর্ষা, মৎসরতা। এই জন্য বলা হচ্ছে ভাগবত সেই বুঝতে পারবে যার কারো প্রতি কোনো হিংসা নাই, ঈর্ষা নাই। ঈর্ষা নিয়ে আমি 2টো গল্প শুনেছিলাম, এই 2টো গল্প বলে আজকে আলোচনা শেষ করব। আগামীকাল তাৎপর্য থেকে আলোচনা হবে। তো একজন শিব ভক্ত, শিব ভক্ত বনে গিয়ে জপ করছে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তখন শিব ঠাকুর এলেন, এই বৎস কি চাও? আমাকে বর দিন, আমি যা চাই আমি যেন তাই পাই। তখন শিব ঠাকুর বললেন, এই যে আংটিটা, একটা আংটি, শিবের শিব একটা আংটি দেখালেন, এই যে আংটিটা, এটার কাছে যা চাইবে তাই পাবে। রাজি? হ্যাঁ, দিন দিন দিন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলছে, তুমি যা পাবে তোমার প্রতিবেশী পাবে ডবল, তোমার প্রতিবেশী পাবে ডবল। তখন ঠিক আছে, আমি যা চাই তা তো পাবো। বলে, হ্যাঁ, তুমি যা চাও তাই পাবে, কিন্তু প্রতিবেশী পাবে ডবল। তখন শিব ঠাকুর দিলেন। কিন্তু নাচতে নাচতে বাড়িতে এলেন, এসে তার ছিল বাঁশের ঘর, কুড়ে ঘর। এসে বলছে, হে আংটি, এই কুড়ে ঘরটা যেন একটা সুন্দর বিল্ডিং হয়ে যায়, সুন্দর বিল্ডিং। সঙ্গে সঙ্গে কুড়ে ঘরটা একটা সুন্দর বিল্ডিং হয়ে গেল। তারপর সে ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখে তার বিল্ডিংটা হচ্ছে 1 তলা, আর বাকি সব বিল্ডিং একই ডিজাইন, সবই সুন্দর 2 তলা। ডবল হয়ে গেছে, প্রতিবেশীদের ডবল হয়ে গেছে। তখন সে আংটিকে বললো, হে আংটি, আমার বিল্ডিংটাকে 4 তলা করে দাও। তখন তার বিল্ডিংটা 4 তলা হয়ে গেল। ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখে সব বিল্ডিং 8 তলা, 8 তলা। তখন সে তো জ্বালায় পড়ে গেল, আমি যদি পাই 2 তলা, প্রতিবেশী পায় 4 তলা। ওরা কোনো তপস্যা করেনি, কিছু করেনি, শিবের ধ্যান ট্যান কিছু করেনি, আমি করলাম
তপস্যা আমার কারণে হচ্ছে, তাই এটা তো আমি সহ্য করতে পারি না, এটা তো আমি সহ্য করতে পারি না। তখন সে আংটিকে বললো, হে আংটি, আমার একটা চোখ অন্ধ করে দাও। তখন তার একটা চোখ অন্ধ হয়ে গেল। তারপরে সে দেখছে পাড়া প্রতিবেশী সব দুই চোখ অন্ধ হয়ে গেছে, তারা বিল্ডিং খুঁজে পাচ্ছে না। তখন সে খুব মজা পাচ্ছে। এরই নাম হচ্ছে ঈর্ষা, এরই নাম ঈর্ষা। এরকম আরেকটা গল্প আমি শুনেছিলাম শ্রীপাদ কৃষ্ণক্ষেত্র মহারাজের কাছ থেকে। আরেকটা গল্প কি না, এই দুইজন প্রতিবেশী, একজন হচ্ছে লোভী, আরেকজন হচ্ছে ঈর্ষান্বিত, হিংসুটে, ঈর্ষান্বিত। তো এরা পরস্পরের খবর রাখে কে কোথায় যায়। তা একদিন আহ লোভী লোকটা যাচ্ছে, তখন ঈর্ষান্বিত লোকটা জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? যে তোকে বলবো না, তোকে বলবো না। আরে কোথায় যাচ্ছ বলো না। না তোকে বলবো না। তখন সে পেছনে পেছনে গেল, লোভী লোকটার পেছনে পেছনে গেল, গিয়ে দেখে লোভী লোকটা রাজবাড়িতে ঢুকছে। তখন ঈর্ষান্বিত লোকটাও গোপনে গোপনে রাজবাড়িতে ঢুকলো। তারপর দেখছি লোভী লোকটা একেবারে রাজ দরবারে, আগের দিনে সুবিধা ছিল যে কেউ রাজার সঙ্গে দেখা করতে পারত, একদম রাজার কাছে চলে গেছে। তখন ঈর্ষান্বিত লোকটাও তার পেছনে পেছনে গিয়ে দাঁড়িয়েছে। তখন লোভী লোকটা বলছে যে আমাকে আহ, কিছু ধন সম্পদ কিছু দেবেন। লোভী লোকটা বলছে, ঈর্ষান্বিত লোকটা হাত তুলে বলছে, রাজামশাই আমাকে কৃপা করবেন, আমাকেও দেবেন। তখন রাজা দেখছে দুইজনই দেখি লোভীর মতো মনে হচ্ছে। রাজা বলছে, ঠিক আছে, তোমরা একজন চাও। তুমি যদি 1,00,000 টাকা চাও, মানে তখনকার দিনে টাকা মানে স্বর্ণ মুদ্রা, তুমি যদি 1,00,000 টাকা চাও তুমি পাবে, কিন্তু যে চাইবে না সে পাবে 2 লাখ। ব্যাপারটা বোঝা গেল? যে চাইবে না সে পাবে ডবল। মানে ঈর্ষান্বিত ব্যক্তিটা লোভী ব্যক্তিটাকে বলছে, এই তুই চা, তুই চা, রাজার কাছে চা, কি চাইবি? মানে সে যদি চায় 2 লাখ, সে পেয়ে যাবে 4 লাখ। লোভী ব্যক্তিটাও বুঝলো, আরে এ তো মহা ফেসাদে পড়ে গেছি, রাজা তো মহা ফেসাদে ফেলে দিলেন। তখন লোভী ব্যক্তিটা ঈর্ষান্বিত ব্যক্তিকে বললেন, তুই আগে চা, তুই আগে চা। ঈর্ষান্বিত ব্যক্তি আবার লোভী ব্যক্তিকে বলছে, তুই আগে চা। এই করে 1 ঘন্টা 2 ঘন্টা রাজা বলছে, আমার সময় নষ্ট করছে কেন, তোমার বাড়িতে যাও, আগে সিদ্ধান্ত নিয়ে কালকে আবার আমার সঙ্গে দেখা কর। তো পরের দিন লোভী ব্যক্তি আর ঈর্ষান্বিত ব্যক্তি দুজনেই রাজার সঙ্গে দেখা করলেন। সেখানে গিয়ে একই ব্যাপার, লোভী বলছে তুই চা আগে, আর ঈর্ষান্বিত ব্যক্তি বলছে তুই আগে চাইতে পারিস না। তাদের মধ্যে ঝগড়া আবার 2-3 ঘন্টা কেটে গেল। রাজা দিল ধমক, তোরা আমার সময় নষ্ট করছিস, হ্যাঁ, আগে বাড়িতে যা, ঠিক কর, তারপরে আমার সঙ্গে দেখা করবি। তো ওরা বাড়িতে গিয়ে সারা রাত ঝগড়া, তুই আগে চাইতে পারিস না। ঈর্ষান্বিত ব্যক্তি বলছে তুই আগে চাইতে পারিস না। এই করে করে 1 মাস হয়ে গেল ঝগড়া। তারপরে ওরা বুঝতে পারলো যে রাজা তো বলেছে সিদ্ধান্ত না নিয়ে যেতে নাই। তখন ঈর্ষান্বিত ব্যক্তি মনে মনে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, হ্যাঁ আমি আজকে চাইবো। তখন লোভী ব্যক্তি খুব খুশি, চান্দু শেষ পর্যন্ত পথে এসছে। লোভী ব্যক্তি গেল, ঈর্ষান্বিত ব্যক্তিও গেল। রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই আমি আজকে চাইবো। হ্যাঁ তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু যে চাইবে না সে ডবল পাবে। তখন সামনে মন্ত্রী টন্ত্রী সবাই উপস্থিত ছিল, হ্যাঁ আমরা সাক্ষী আছি, তুমি চাও। তখন ঈর্ষান্বিত ব্যক্তিটি বলল, আমার একটা চোখ তুলে ফেলুন, ছুরি দিয়ে আমার একটা চোখ তুলে ফেলুন। তখন সঙ্গে সঙ্গে জল্লাদ এসে ছুরি দিয়ে তার একটা চোখ তুলে ফেললো। তখন এটা ডবল পাবে কে? লোভী। লোভী লোকের দুটো চোখ। তারপরে সে হাসছে, এক চোখ থেকে রক্ত পড়ছে, আরেক চোখ দিয়ে সে হাসছে আর চোখ টিপ দিচ্ছে, দিলাম কিনা, ঠিক মতো দিলাম কিনা। হ্যাঁ, এই হচ্ছে ঈর্ষান্বিত ব্যক্তির আনন্দ। পরের ক্ষতি দেখে, এমনকি নিজের ক্ষতি করেও যদি পরের ক্ষতি করতে পারে, তাহলে সেটা তার আনন্দ, সেটা তার আনন্দ। যাই হোক, এই জন্য কপিল দেব বলছেন, ঈর্ষান্বিত ব্যক্তির কাছে কখনো হরিকথা
হ্যাঁ, বা শাস্ত্রের সিদ্ধান্ত গীতা ভাগবতের কথা বলতে যেও না। কারণ ঈর্ষা হচ্ছে এমন একটা রোগ, এটা কোনো মতেই এটা এটা এই জগতে নিরাময় করা যায় না। তো প্রশ্ন উত্তর যদি থাকে আলোচনা করা। কারো কিছু প্রশ্ন আছে? অনলাইন প্রশ্ন? হ্যাঁ প্রভু, আমার একটা হরে প্রশ্ন কৃষ্ণ আছে। প্রভু। উত্তম হ্যাঁ, বলছি। বলো। বলছি যে আপনি ঈর্ষা নিয়ে এত কিছু বললেন, তাহলে হ্যাঁ, এটা কি আমাদের সমস্ত দুঃখের মূল কারণ কি ঈর্ষা? এটা অন্যতম কারণ। অন্যতম কারণ, ঈর্ষাটা একটা অন্যতম কারণ। হ্যাঁ, কারণ ষড়রিপু বলা হয়, 6টা রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, এর মধ্যে মাৎসর্যটা বলছে সবচেয়ে ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মাৎসর্য। পরশ্রী কাতর, পরশ্রী কাতর। হ্যাঁ, ভক্তরা যদি দেখে অন্য ভক্ত উন্নতি করছে, তাহলে ভক্তরা আনন্দ পায়। হ্যাঁ, আর অভক্তরা যদি দেখে অন্য কেউ একটা গাড়ি কিনেছে, তার গা জ্বালা করে, গা জ্বালা করে, তাই না? এটা হচ্ছে পরশ্রী কাতর। তার মানে আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা একটা বলতে পারেন প্রধান কারণ। আচ্ছা, আরেকটা আছে। এটা ইয়ে থেকে অন্যদিকে আছে। আমাদের যে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব দর্শনে একটা হুম। লাইন আছে, হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ শ্রীজীব হা প্রভু লোকনাথ। এই লোকনাথ যে বলেছে, এই লোকনাথ কে? কোন লোকনাথ এটা? লোকনাথ হচ্ছে বৃন্দাবনের একজন গোস্বামী। এই আচ্ছা। লোকনাথ প্রভুর যে লোকনাথ মহারাজের জীবনী অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর জীবনী। তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব। হ্যাঁ, লোকনাথ প্রভু এই জন্য দেখবেন আমাদের গুরু পূজায়, হ্যাঁ, হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায় না, লোকনাথ। লোকনাথ লোকেরও জীবন। নরোত্তম দাস, আছে। নরোত্তম আছে। দাস গানটা লিখেছেন, তিনি গুরুদেবকে স্মরণ করছেন। তো নরোত্তম দাসের গুরুদেব হচ্ছেন লোকনাথ। হ্যাঁ, নরোত্তম দাস ছিলেন রাজার ছেলে। রাজার ছেলে তিনি যখন বৃন্দাবনে গেছিলেন, তখন লোকনাথের কাছে গিয়ে বলছিলেন যে মহারাজ আমাকে দীক্ষা দিন। হ্যাঁ, তখন লোকনাথ বলছিলেন আমি কাউকে দীক্ষা দিই না। তো লোকনাথ তিনি গাছের তলায় থাকতেন। তার একটা গোপাল ছিল, গোপাল। এই গোপালটা কিভাবে পেয়েছেন তিনি? তিনি একদিন চিন্তা করছেন যদি একটা বিগ্রহ পেতাম তাহলে সেবা করতাম। তখন গোপাল নিজে এসেছেন, বিগ্রহ নিজে এসেছেন। হ্যাঁ, তিনি, মানে একজন তাকে নিয়ে এসে লোকনাথের হাতে দিয়েছেন। তো লোকনাথ মনে মনে ভাবছেন, বাহ, আমি বিগ্রহের চিন্তা করছিলাম আর বিগ্রহ চলে আসলো। কে দিয়ে গেল, কে দিয়ে গেল, মানে কৃষ্ণ নিজেই দিয়ে গেছিল। কে দিয়ে গেল? তখন বিগ্রহ বলছে, কে আবার দিয়ে যাবে রে, আমি নিজে এসেছি। বিগ্রহ লোকনাথকে বলছে, কে দিয়ে যাবে আবার, আমি নিজে এসেছি। এই কথা শুনে লোকনাথ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপরে জ্ঞান ফেরার পরে যে বিগ্রহকে খুব প্রাণ দিয়ে বিগ্রহকে সেবা করতে লাগলেন। তো তখন নরোত্তম দাস ঠাকুর তার কাছে দীক্ষা নিতে গিয়েছিল। তখন লোকনাথ বলছেন আমি দীক্ষা দেব না। তখন নরোত্তম দাস ঠাকুর গোপনে গোপনে, ওই লোকনাথ স্বামী একটা গাছের তলায় পায়খানা করতেন। রাজার ছেলে নরোত্তম দাস ঠাকুর সেই পায়খানা ডেলি পরিষ্কার করতেন, ডেলি পরিষ্কার করতেন, লুকিয়ে লুকিয়ে। তখন লোকনাথ গিয়ে দেখছেন যে কে যেন পরিষ্কার করছে আমার পায়খানার জায়গাটা, ধরতে পারছেন। একদিন লোকনাথ স্বামী নিজে লুকিয়ে লুকিয়ে দেখলেন নরোত্তম এই জায়গা পরিষ্কার করছে। তারপরে তিনি নরোত্তমকে বললেন আমি তোমাকে দীক্ষা দেব, আমি তোমাকে দীক্ষা দেব। এই একজনই শিষ্য নিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর, লোকনাথ গোস্বামী একজনই শিষ্য নিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর। তো তিনি হচ্ছেন সেই লোকনাথ। বুঝতে পারলেন উত্তম প্রভু? হ্যাঁ প্রভু, খুব ভালোভাবে বোঝালেন। হ্যাঁ। আর কারো কিছু প্রশ্ন? এখানে যারা হরে কৃষ্ণ উপস্থিত প্রভু। আপনাদের কিছু প্রশ্ন আছে? এই প্রশ্ন অনলাইন আর প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ প্রভু। মৃগাঙ্ক হরে বলছি। কৃষ্ণ। মৃগাঙ্ক বলো। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম কি, যে মৎসর্য যেটা আছে, তো যেমন হ্যাঁ, কাম ক্রোধ লোভ এগুলো সহজে চোখে পড়ে, মানে অন্য কারোর বা নিজেরও।
মানে খুবই হুম, বড় বড় ভাবে দেখা যায়, কামক্রোধ লোভ একটা বিশাল হুম, পাহাড়। কিন্তু যে হুম। মৎস্যজটা, এটা শর্ট করে দেখা যায় না, এটা প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, মৎস্যজটা হচ্ছে প্রধান কারণ, কেন কি আমরা শ্রীকৃষ্ণকে প্রতি ঈর্ষালু হয়েছিলাম বলেই এই ভৌতিক জগতে এসেছি। তো এটা হচ্ছে প্রধান মাৎসর্যটা কারণ। হচ্ছে লাস্টের কথাটা বুঝতে পারলাম না। মানে লাস্টের কথাটা বলছি কি, মানে মৎসর্য যেটা হচ্ছে এনভিয়াসনেস, ঈর্ষা, কি এটা মানে এনভিয়াসনেস? হ্যাঁ। প্রধান। হ্যাঁ, হ্যাঁ, এইটা প্রধান কারণ ভৌতিক জগতে আসার, কারণ কৃষ্ণর প্রতি আমরা ঈর্ষালু হয়েছিলাম, হ্যাঁ। কৃষ্ণকে ঈর্ষা করেছিলাম বলেই এসছি। হুম। তো এটা একটা অনেক বড় বিষয়। তো এইবারে হ্যাঁ। এই দুটো জিনিসের পর তৃতীয় নম্বর জিনিস হচ্ছে কি, এটাকে আমরা মানে কিভাবে জয় করবো, কারণ এটা সহজে বুঝতে পারি না আমরা, বা দেখতেও পারি না। আমরা কাম ক্রোধ লোভেই আপাতত ফেসে আছি। তো ওইখানে মানে কিভাবে এই জিনিসটাকে বুঝবো আর এটাকে মানে না, না, বোঝা যায়, জয় করব। ঈর্ষা বোঝা যায়। ঈর্ষা বুঝি বোঝা যায় না? আপনি কারো গুণকীর্তন করে দেখেন, লোকটা কি উত্তর দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই যখন তার ঈর্ষা আছে, সে এমন একটা উত্তর দেবে, হ্যাঁ, যে আপনার মনে, আপনি বুঝে ফেলবেন যে লোকটার মনে ঈর্ষা আছে, ঈর্ষা আছে। হ্যাঁ, আপনি গিয়ে মনে করুন একজন মহারাজের প্রশংসা করছেন, আরেকজন এসে বলবে, আরে মহারাজ, ওই মহারাজ বেশি সুবিধা নেই। হ্যাঁ, তো বুঝবেন তার মনে ঈর্ষা আছে, ঈর্ষা আছে। হ্যাঁ, এই যে অনেক সময় বৈষ্ণব নিন্দা করে না, ঈর্ষা থেকেই নিন্দাটা হয়। হ্যাঁ, তো এই জন্য ঈর্ষা বোঝা যায়। হ্যাঁ, যেমন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ন্যাংটা পেঁচুর গল্প বলেছেন। ন্যাংটা পেঁচু গ্রামে গঞ্জে অনেক সময় বাচ্চারা ক্লাস 4-5 পর্যন্ত প্যান্ট পরে না। এখন কি হয়েছে জানি না, কিন্তু একটা সময় ছিল ক্লাস 4-5 পর্যন্ত বিশেষ করে ছেলেরা প্যান্ট পরে না। তো ওই ন্যাংটা পেঁচু, পেঁচু মানে পঞ্চানন, সে প্যান্ট পরতো না। সে যখন 5 বছর মানে বয়স হয়ে গেছে, তখনও সে প্যান্ট পরে না। তখন লোকে তাকে নাম দিল ন্যাংটা পেঁচু। তারপরে সে বড় হয়ে স্কুলে ভর্তি হলো, পড়াশোনা করে সে হয়ে গেল ব্যারিস্টার। তখন পত্রিকায় খবর উঠলো যে অমুক গ্রামের পঞ্চানন তর্ক রত্নাকর, তিনি ব্যারিস্টার হয়ে গেছেন, ব্যারিস্টার। তখন যারা পঞ্চাননকে হিংসা করতো, তারা বলছে, আরে না না, এটা গুজব, গুজব। ওই ন্যাংটা পেঁচু, সেদিন আমরা দেখেছি ন্যাংটা পেঁচু, এ কি করে ব্যারিস্টার হয়। তা পত্রিকা দেখাচ্ছে, দেখেন পত্রিকায় উঠেছে। পত্রিকায় উঠে গেছে, তার মানে ব্যারিস্টার হয়েছে। হয়তো হয়েছে, কিন্তু মনে হয় না বেতন পায়। মনে হয় না, মনে হয় না বেতন পায়। মানে যারা ঈর্ষান্বিত, তাদের কথাবার্তাতেই বোঝা যাবে তারা ঈর্ষান্বিত। বোঝা গেল? হ্যাঁ মৃগাঙ্ক। প্রভু, তো মানে এর, হ্যাঁ প্রভু, তো প্র্যাকটিক্যালি মানে এটা কিভাবে আমরা দূর করব, মানে নির্মৎসর কি করে হব? আর যার প্রতি হিংসা ভাব আছে তার প্রশংসা করো। যার প্রতি হিংসা ভাব আছে তার প্রশংসা করো, অটোমেটিক্যালি তোমার ঈর্ষা চলে যাবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে কি? না হলে জয়ধ্বনি দেব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, বলছিলাম যে মানে লোকনাথ প্রথমে যিনি শিষ্যের উপর লেখা গ্রহণ করেছেন, সেই নরোত্তম দাস ঠাকুরের আমি বুঝতে যার পারছি জন্য না মা, বুঝতে পারছি না। চেষ্টা করছে, একটা অন্য ভাষা, অন্য টিভির আওয়াজ আসছে, টিভির আওয়াজ ও আসছে। বলছিলাম আস্তে যে করে বলো। লোকনাথ গোস্বামী যিনি যাকে নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন, সেই নরোত্তম দাস ঠাকুরের কি যার জন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম রেখে গেছিলেন? হ্যাঁ, 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 ঠিকই বলছো। আচ্ছা। ঠিক আছে, মন্তব্য না, প্রশ্ন নেই তো, মন্তব্য। ঠিক আছে, তাহলে রাখছি, রাখছি। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিলা জয় প্রভুপাদ কি, সমবেত জয় বৈষ্ণব ভক্তবৃন্দ কি।